ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়ায় ধ্বংসস্তূপের নিচে এখনও চলছে উদ্ধার অভিযান। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 265 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 496 জন। নিহতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের 4 দিন পরও ধ্বংসস্তূপের নিচে চলছে প্রাণের সন্ধান। ধসে পড়া ভবনগুলোর আশপাশে স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি নিয়ে তল্লাশি চালাচ্ছে। মর্গের বাইরে স্বজনদের ভিড়, অপেক্ষা করছেন প্রিয়জনদের মরদেহের জন্য। আমার মা ছিলেন আমাদের পরিবারের স্তম্ভ। তিনি সবার যত্ন নিতেন এবং সবসময় আমাদের হাসাতেন। তিনি তার পরিবারের জন্য সবসময় পাশে থাকতেন। সময় যত গড়াচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। শুধু শহর নয়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যন্ত আদিবাসী এলাকাগুলো। স্কুল ধসে পড়ায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। কলম্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, ভূমিকম্পে ধ্বংস হয়েছে 11,000-এর বেশি ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছেন 53,000-এরও বেশি মানুষ। দুর্যোগ মোকাবিলায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। নিহতদের স্মরণে ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। মৃতদেহগুলো হস্তান্তর শুরু করা উচিত, কারণ পর্যাপ্ত ফ্রিজ নেই, পচে যাচ্ছে। তাদের একটি বিকল্প পরিকল্পনা থাকা দরকার। কর্মী সংখ্যা কম থাকলে তাদের প্রশিক্ষণার্থীদের নিয়ে আসা উচিত। এই সংকট যথাযথভাবে মোকাবিলায় আমি অর্থনৈতিক জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছি। এই জরুরি অবস্থার আওতায় একটি মিরাকল ফান্ড গঠন করা হবে, যার মাধ্যমে দেশি বিদেশি সহায়তা সংগ্রহ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল, স্কুল, ভবন, সড়ক ও বিমানবন্দর পুনর্নির্মাণে ব্যয় করা হবে। সোমবার 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে, ভূপৃষ্ঠের প্রায় 96 কিলোমিটার গভীরে। রাইসা জান্নাত, স্টার নিউজ।